তিস্তার চরের ডিম বাছিয়ে কৃত্রিম উপায়ে জন্ম নিল ৬টি কচ্ছপ ছানা। নজির গড়লেন জলপাইগুড়ির পরিবেশপ্রেমী বিশ্বজিৎ। তিস্তা নদীর চর থেকে কুড়িয়ে পাওয়া কচ্ছপের ডিম কৃত্রিম উপায়ে ফুটিয়ে ৬টি কচ্ছপের ছানার জন্ম দিয়ে নজির সৃষ্টি করলেন জলপাইগুড়ির পরিবেশকর্মী বিশ্বজিৎ দত্ত চৌধুরী। জানা গেছে, জলপাইগুড়ি শহর থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে অবস্থিত রংধামালি গ্রামে এক ব্যক্তির বাড়িতে সাপ ধরতে গিয়েছিল বিশ্বজিৎ। সেখানে চর অঞ্চলের বাড়িতে খুঁজে পান কিছু সাদা রঙের ডিম। প্রথমে বিষয়টি বুঝতে না পারলে অভিজ্ঞতাজনিত কারণে তিনি আন্দাজ করেন সেগুলো সম্ভবত কচ্ছপের ডিম। ডিমগুলির আশপাশ থেকে সামান্য বালিও তুলে আনেন তিনি, কারণ সঠিক পরিবেশ তৈরি করাটা ছিল খুবই গুরুত্বপূর্ণ। এরপর নিজের বাড়িতে বানিয়ে ফেলেন কৃত্রিম হ্যাচিং চেম্বার। বিজ্ঞানসম্মত তাপমাত্রায় ডিমগুলোকে সংরক্ষণ করা হয়। প্রায় ৬৮ দিন পেরিয়ে যাওয়ার পর প্রথম ডিমটি ফেটে একটি ছোট্ট কচ্ছপ ছানা বেরিয়ে আসে। এরপর একে একে জন্ম নেয় আরো ৫টি। ৬টি কচ্ছপের ছানাই সুস্থভাবে জন্ম নেয়, আর তারা সকলেই পরিবেশপ্রেমীর তত্ত্বাবধানে বেড়ে ওঠে কিছুদিন। এই পুরো কর্মকাণ্ডটি জলপাইগুড়ি বন বিভাগ পরামর্শ এবং নির্দেশ অনুযায়ী পরিচালিত হয়। অবশেষে ছানাগুলিকে তুলে দেওয়া হয় বন দপ্তরের হাতে, যাতে তারা উপযুক্ত পরিবেশে আরো ভালোভাবে বেড়ে উঠতে পারে। বিশ্বজিৎ দত্ত চৌধুরী বলেন, জলপাইগুড়ি শহরে সম্ভবত এই প্রথমবার কৃত্রিম পদ্ধতিতে এতগুলি কচ্ছপ ছানার জন্ম হয়েছে। দীর্ঘ ধৈর্য, যত্ন আর চেষ্টা সার্থক হয়েছে দেখে খুব ভালো লাগছে। এই ঘটনা শুধু পরিবেশ সচেতনতাকেই উৎসাহ দেয়নি, বরং মানুষ চাইলে প্রকৃতির ভারসাম্য রক্ষায় কতটা ভূমিকা নিতে পারে তারও এক উজ্জ্বল উদাহরণ হয়ে রইল। ঘটনাটা হচ্ছে রংদামালি যে বাজার আছে, বাজারের ওখানে যে স্থানীয় ওখানকার এলাকার পঞ্চায়েত আমাকে একটু সাপের কলের জন্য, অসুস্থ সাপের কলের জন্য ডাকে। তারপর সেইটা উদ্ধার করার পরে আমাকে বলে যে কিছু ডিম আছে চরের মধ্যে পড়ে আছে, তো ডিমগুলো কাকে খাচ্ছে, নষ্ট হয়ে যাবে বা কেউ কিছু করবে, ডিমগুলোকে তুমি একটু নিয়ে যাও। তারপরে আমি ওখান থেকে ডিমগুলোকে উদ্ধার করি এবং সেখান থেকে কিছু বালু নিয়ে আসি, বালু মানে তিস্তা বেডের বালু নিয়ে আসি। নিয়ে এসে বাড়িতে একটা পরিবেশ তৈরি করি, একটা পিচবোর্ডের বড় বাক্সে, এবং সেখানে বুঝতে পারি যে এটা কচ্ছপের কোনো একটা প্রজাতির কচ্ছপের ডিম হবে। তারপর সেটাকে একটু পড়াশোনাও করি। পড়াশোনা করে দেখলাম যে ৬০ থেকে ৭৫ দিনের মধ্যেই বাচ্চাগুলো হতে পারে। তারপর আমি সেইভাবে ৭ দিন বাদে বাদে তাদের প্রাকৃতিক পরিবেশে যেরকম বৃষ্টি হয় সেরকম ভাবে জল ছিটাতাম। ছিটিয়ে এইভাবে করতে করতে ৬৫ দিনের মাথায় প্রথম বাচ্চাটা হয়। এইভাবে ৬টি বাচ্চার জন্ম হয়। এই কচ্ছপগুলো কি প্রজাতির? এটা হচ্ছে পার্পসেল টার্টল, যেটাকে বলা হয় বাংলায় তিল কচ্ছপ। আচ্ছা, এগুলো কি দুর্লভ প্রজাতির মধ্যে? দুর্লভ তো, এগুলো প্রাণী তো অবশ্যই দুর্লভ, কারণ ওটা হচ্ছে একেবারে দুর্লভ যে পাওয়া যায় না তা না, কিন্তু আগে যেমন সচরাচর মাঠে ঘাটে দেখা যেত, এই জিনিসটা কমে গেছে। বন দপ্তরের তালিকায় ধরনের জীব বৈচিত্র্যকে রক্ষা করা আমাদের প্রয়োজন পরিবেশে। সেই কারণে আমাদের একটা আবেদন আছে যে প্রতিটি মানুষের কাছে যে কোনো সাপ হোক আর যে কিছু হোক, যদি দেখা যায় যে ডিম আপনারা দেখতে পেলেন, সাধারণ মানুষের কাছে এটি আবেদন যে আপনারা সেই ডিমগুলোকে নষ্ট না করে, ডিমগুলোকে চিনতে না পারলে আপনারা অযথা ডিমগুলোর গায়ে হাত দেবেন না, এবং সোজাসুজি বন দপ্তর বা বন দপ্তর না হলে পরিবেশ কর্মী যারা আছেন, যারা এই ব্যাপারে অভিজ্ঞ, তাদেরকেই একমাত্র খবর দেবেন, খবর দিয়ে যাতে ডিমগুলোকে সংরক্ষণ করে আগামীতে ফোটানো যায়। তো এই মুহূর্তে আমি যে বাচ্চাগুলো হয়েছে, বাচ্চাগুলো আমি এই মুহূর্তে বন দপ্তরে গিয়ে এডিও হাতে জমা করে আসলাম।